ধর থাক চল কি ফালাইতেছেন ভাই একটা লাশ। তো লাশ এই জায়গা ফালাইতেছেন, এটা কি লাশ ফালানোর জায়গা? আরে ভাই লাশ ফালানোর জায়গা না জানি এটা, কিন্তু কি করবো কন, লাশটা সেই ঢাকা থেকে নিয়ে আসছি। পুলিশ আমার একটা ঠিকানা দিয়ে পাঠাইলো, কইলো যে এই ঠিকানায় লাশটা পৌঁছে দিতে। লাশ নিয়ে গেলাম, লাশের আত্মীয় স্বজন লাশ গ্রহণ করতে রাজি না। আমি কি করবো কন, লাশ নিয়ে কি সারা বাংলাদেশ ঘুরবো আমি? এই জন্য লাশ এখানে ফালাই দিয়া আমরা চলে যেতেছি। আচ্ছা দেই লাশের ঠিকানাটা দেন তো আমার কাছে। এই যে এই ঠিকানা দেখেন, ফোন আছে তো। কথা তো হ্যালো স্যার, সালাম স্যার। জি স্যার, হ্যাঁ স্যার এখনই আসছি স্যার। ওকে স্যার, ওকে আচ্ছা ঠিক আছে চল। আরে মানুষ মানুষ বাইসা থাকলে কত দাম, আর মইরা গেছে বেচারের কোনো দাম নাই। ময়লার ডাস্টবিনে ফেলা যেতেছে গা। আরে ছেলে সন্তান মা বাপের লাশটা পর্যন্ত গ্রহণ করতে চায় না, এমন ছেলে সন্তান আপনি পেড়ে নিছেন। মা মা তুমি কই চলে গেলা? মা মারে মা আর কান্দিস না রে মা, তুই এই জায়গায় বসে কান্দিস, আমি তোরে খুঁজতেছি। আর কান্দিস না, এত কান্দলে যে তুই মরে যাবি মা। আর কান্দিস না, চল। না বাবা, তুমি যত যাই কও না কেন, আমি বাড়িতে যাবো না বাবা। বাড়িতে কার জন্য যাবো কও তো? কারে কি আমি মা ডাক দিব? আমার মা তো ওই বাড়িতে আর নাই। মারে মা, বাবা বাবা, আমার মাথা থেকে রহমতের ছায়ের হাতটা তো শেষ হয়ে গেল। না মা এমনি কইস না, আমি তো আছি, আমি তো এখনো বাইসা আছি রে মা। আমি তোরে দেখে রাখুম মা। বাবা আমি জানি তুমি আমার দেখে রাখবা, কিন্তু কিন্তু আমার মায়ের মতো তো তুমি আমার আদর ভালোবাসা দিতে পারবা না। আমি আরে আমার মারে রাখতে ও বাবা বাবা, ওরা কি আমার মারে না মারলে পারতো না? কেন মানুষের মাথা করে গলা টিপা মারলো কত? ওই কথা আর কইস না মা, ওই দৃশ্য মনে পড়লে আমার সহ্য হয় না রে মা, আমার সহ্য হয় না ওই দৃশ্য। আহারে সন্তান রে, কেমনে পারলি রে জানোয়ার, তোর নিজের মারে এইভাবে মাইরা ফেলাইতে আমি কখনো কল্পনা করি নাই রে মা। তোর ভাই তোরে মারে মাইরা লাইবো আমি কখনো কল্পনা করি নাই। ওরা অনেক জালিম হয়ে গেছিল বাবা। আজরাইলের মতো আমার মায়ের জানটা একবারে নিয়ে নিল। তুমি চিন্তা করো তো, যখন গলাটা টিপা তুললো আমার মায়ের কতটা কষ্ট হয়েছে। মারে মা, আমার লক্ষ্মী মা, আর কান্দিস না, আর কান্দিস না। চল, তোর মার লাশ আইতে না। অনেক দেরি হইব। না না না, এই রাস্তা দিয়ে আমার মায়ের নিয়ে আইবো। আমি কোথাও যাবো না বাবা, আমি এখানে থাকবো। মা আমার কথাটা শোন, তোর মার লাশ আইবো তো, কিন্তু ওখানে তো আসতেছে না, আর আইলো অনেক দেরি হইব মা, তুই চল। আমি যাবো মা না মা ওঠ মা, মা বাবা বাবা, ও। এই রাস্তা দিয়ে মারে নিয়ে আইবো তো বাবা, আমি যাবো না আইবো মা, কিন্তু দেরি হইব, তুই চল, তুই চল। বাবা, আমি আমার মায়ের মুখ চল। দেখবো, আমার নিয়ে যাইও না চল বাবা। মা, আইবো। কি যে একটা বিপদের মধ্যে পড়ে গেলাম, এই খালেরটাও আসছে না, আর এই লাশটাকেও আমরা এখান থেকে বিদায় করতে পারতেছি না। তাহলে ম্যাডাম কখন করবো? করুন তো। ম্যাডাম চলে আসছি ম্যাডাম। এত লেট? আচ্ছা এতক্ষণ তুমি কোথায় ছিলে? ম্যাডাম আপনি যে লাশটা দিয়ে পাঠাইছিলেন ওই লাশ নিয়ে তো গেছিলাম। ও আচ্ছা, লাশটাকে ঠিকঠাক মতো পৌঁছায় দিয়েছিস? না ম্যাডাম, লাশ ঠিকঠাক মতো পৌঁছাতে পারি নাই, লাশটা ফালাই দিয়ে কি? এটা তুই কি করেছিস? লাশ ফালাইয়া দিছিস মানে? ফালাই দিতে লিখে জানেন ম্যাডাম, লাশ নিয়ে গেছি আপনি যে ঠিকানা দিচ্ছেন ওই ঠিকানা অনুযায়ী। যাওয়ার পরে লাশের যে আত্মীয় স্বজন আছে কেউ লাশ নিতে রাজি না, তার সন্তানরাও রাজি না। কি করবো, লাশ নিয়ে আবার ঘোরাঘুরি করবো, ঢাকায় ফিরে আমো, লাশ ওখানে ফালাই দিয়ে। একদম ভুল কাজ করছস। লাশ যেহেতু তারা নিতে চাচ্ছিল না, তুই লাশটাকে আবার কিন্তু এখানে ফেরত নিয়ে আসতে পারতিস। আচ্ছা লাশটা কোথায় ফেলেছিস? ওইখানে যেখানে ঠিকানা দিছিলেন ওইখানে আমি ফালাই দিয়েছি। আচ্ছা ঠিক আছে, ওই বিষয়টা আমি পরে দেখতেছি। আচ্ছা শোন, এই যে এই ঠিকানাটা নে, এই ঠিকানা অনুযায়ী এই লাশটাকে পৌঁছায় দিয়ে আয়। ঠিক আছে ম্যাডাম, দেখছেন ম্যাডাম, এটা আমাকে এলাকায়, আমার গ্রামের পাশে। তাহলে তো ভালোই হলো।
আর বেশি কিছু বুঝাইতে হবে না। তাহলে ঠিক আছে, লাশটাকে নিয়ে রওনা কর। ঠিক আছে ম্যাডাম, মেলা দিন বাড়ি যাই না, এবার লাশ নিয়ে গেলে বাড়িতে মা বাবারা দেখে আমি। আচ্ছা ঠিক আছে। আর রানা সাহেব, তাহলে আপনিও লাশটা তোলার জন্য অ্যাম্বুলেন্সে হেল্প করুন, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। বাবা, অনেক দিন পরে তোর দেখলাম, আমার কথা কি তোর মনে পড়ে না? সেই যে কবে ঢাকায় চলে গেলি, আর তো ফিরে আইলি না। আব্বু কথা কি তোর মনে পড়ে না? বাড়িতে তোর বাবা, বোন, আমি, আমাকে তো খবরই রাখোস না। আমাদের সাথে যোগাযোগ পর্যন্ত তুই বন্ধ করে রাখছিস। মা, আমি চাইছিলাম কি শহরে যেহেতু চলে আইছি, এখানে অনেকগুলো টাকা ইনকাম কইরা পরে তোমাদেরকে একবারে নিয়ে আসবো। বাবা, আমগো নিয়ে চিন্তা করিস না, তোর বোনটারও তো এখন বিয়াই দিতে পারলাম না। আর তোর বাবা বয়সের চাপে বিভিন্ন রোগে সে আক্রান্ত হয়ে গেছে। তোর বাবার চিকিৎসা করতে হইব না, তার প্রতি তো তোর খেয়াল রাখতে হইব। আর তোর বোন যে বিয়া দিতে হইব, তারে তো বিয়াই দিতে পারলাম না এখনো। কি যে বলো মা, তাদেরকে তো অবশ্যই দেখবো, কিন্তু সবার আগে আমার কাছে আমার মায়ের গুরুত্ব বেশি। জানো মা, আমি মাঝে মাঝে তোমার স্বপ্নে দেখি, স্বপ্নের মধ্যে দেখি তুমি আমার বুকে জড়ায় ধরে ঘুমাইতেছো, সেই আগের মতো ছোটবেলায় যেমন কইরা তুমি আমার বুকে নিয়ে ঘুম পাড়াইতা, আমারে গান শোনাইতা, আরো কত আদর করতা, কপালে চুমা দিতা। আমার সব কিছু মনে পড়ে। স্বপ্নের মধ্যে তুমি আমার আইসা অনেক আদর করো। স্বপ্নটা যখন ভাঙে যায় তখন মনে হয় কি জানো মা, আমি তোমার কাছে ছুটে যাই। কেমনে যাবো কও মা? এই যে কাজ করে থানা থেকে ফোন দেয়, লাশ নিয়ে এই অঞ্চলে যাও, ওই অঞ্চলে যাও, দেশ বিদেশ ঘুরতে হয়। বুঝতে দিতে পারতেছো মা, একদম সময় পাই না। আমার তো একটাই লক্ষ্য, আমি অনেক টাকা ইনকাম করবো, যখন অনেক টাকা হইব আমার, আমি তুমি সবাই আমার কাছে নিয়ে আও। মা, মা! কিরে পাগল হয়ে গেছিস নাকি? আমার ডাকতাছিস কেন? না মানে হঠাৎ করে মায়ের কথা মনে পড়লো, মায়ের ছবিটা চোখের সামনে ভাসা আসলো, তাই ভাবছিলাম মা আমার পাশে বসা। আচ্ছা, অনেক রাস্তা তো আসলাম, আর কত দূর যাইতে হবে? আরে আর বেশি দূর না, এই তো কাছাকাছি চলে আইছি, একটু জোরে চালা। পুলিশ! পুলিশ! কই পুলিশ? পুলিশ? এই পুলিশ হলে আমি দেখতাম না? আমার কি মনে হয় জানো, তোমার এটা মনের ভুল। আতঙ্কে সব জায়গায় পুলিশ দেখতেছে। আমার কাছে তো এমনই লাগতেছে, তোর কথায় আমি আমার মায়ের এখন বয়ে বয়ে ঘুরতেছি। চলো চলো আমরা অন্য কোথাও যাই, আমার মাথায় কোনো কিচ্ছু কাজ করতেছে না, পাগল পাগল লাগতেছে আমার। এই, পাগল হয়ে গেছো? এখন যদি বের হই, এই এলাকার মানুষ কও আর প্রশাসন কও, সবাই আমাকে তন্ন তন্ন করে খুঁজতেছে। বের হলেই তো ধরে ফেলবো, আর ধরে ফেলে নির্ঘাত ফাঁসি। আল্লাহ না, আমি ফাঁসি চাই না। শোনো, এখন বের হওয়া যাবো না, আমরা রাতের অন্ধকারে বের হবো, দুইজন বরকা পেরা অনেক দূরে পালাই যাবো। এখন চুপচাপ বসে থাকো এখানে। তুই কেন আমার মায়ের মারলি? কেন আমারে বুরকা পরায় অনেক দূরে লয়ে পালায়া যাবি? আমি এই এলাকা, আমার বাড়িঘর সবকিছু ছাইরা আমার থাকতে হইব। কেন মারাইছস আমার যদি আমার মায়েরে? এই রাগ কিন্তু কন্ট্রোল করতে পারতাছি না, তোরে জানি কখন মেরে ফেলি। এই আমার সুখের জন্য খালি করছি, তোর তো সুখের চিন্তা করছি, তোর টাকা বাঁচাইতে চাইছি। কে জানতো এমন করে ফাইসা যামু, আর ওই বুড়া আর তোর বোন এইভাবে পুলিশের কাছে সবকিছু বইলা দিব, সেটা তো আমি কখনো কল্পনাই করতে পারিনি। তুই যে কইতাছস তুই পলায়া যাবি, পত্রিকায় তোর আর আমার ছবি ছাপাইবো যে মায়েরে মাইরা পোলা পালাইছে, সাথে পোলার বউ। পরে পুরা দেশবাসী তোমারে আর আমারে জুতা দিয়া বাইরাইবো, জুতার মালা দিয়া পরে ফাঁসি দিব অঙ্গ। চুপ,
সুযোগ সময় বুঝা আমরা ইন্ডিয়া পালাই যাবো, তখন আর কেউ চিনতে পারবো না। এত কথা কেউ না চিন, আবার কে কখন কোন দিক দিয়ে শুয়ে ফেলবো, ঝামেলায় পড়ে যাবো তো। ভালো কথা কইছস, ইন্ডিয়া গেলে আর দূরে আনতে পারবো। রাখ 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 রাখ। তুই গাড়িতে বল, আমি লোকজন ডেকে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা দেখ। কেউ আছেন? আপনাদের লাশ নিয়ে আসছি। কেউ আছেন কি বাড়িতে? কেউ আছেন বাড়িতে? আরে কি ব্যাপার, দেখো লাশ নিয়ে আসি, তার তো কেউ বাড়িতে নাই। কি মুসিবতে পড়লাম। কেউ কি আছেন বাড়িতে? আপনাদের লাশ নিয়ে আসছি। আচ্ছা বুঝতেছি না আমার সাথে সব কি হইতেছে। সব বেয়ারের লাশকে আমার কান্দে এসে পড়ে কেন, কি হয়েছে? কি আর হইব, আইলাম আজকে লাশ দিতে, আয়া দেখি লাশে কোনো ওয়ারিশই নাই। ঘর দরজা বন্ধ করে দিয়ে কই চলে গেছে। ভালো করে ঠিকানাটা দেখতো। আরে ঠিকানা তো ঠিকই আছে, দেখছিলাম তো। এই দেখ তুই, এই দেখ। আচ্ছা ঠিকানা যদি ঠিক থাকে তাহলে ওদের লাশ ওরা না নিয়ে তালা বন্ধ করে গেছে কই? কেমনে কম কই গেছে কিচ্ছু ভাল লাগতেছে না। কি জমানাইলো ক দেখি। মানুষ মারা গেছে, তার আত্মীয় স্বজনরা লাশের জন্য অপেক্ষা করব, আর লাশ নিয়ে এসে বসে রয়েছি, বাড়িতে কোনো লোক নাই, সব বন্ধ করে দিয়ে কই চলে গেছে। মানুষের প্রতি মানুষের কোনো মায়া দয়াই নাই। কান্দা কাটিও নাই। আমার বাড়িটা কাছেই তো, বাড়িতে যাইয়া সবাইকে দেখা কইরা যাওয়ার সময় রাস্তার কোনো ধারে লাশটা ফালাই দিয়ে যাবো। কি করবো ক, এই লাশকে আবার ঢাকা লয়ে যাবো নাকি? সম্ভব না, যা ওঠ। আয় আমার কথা শোন না, আয় বাবা আমার কথাটা শুনো। তুই বয়, আমি তুই বয়। এখানেই থাকবো বাবা। আর কত কানবি তুই, আর কত কানবি? এইভাবে কানলে তো তুই মইরা যাবি। আমি তো মরে যাইতেই চাই বাবা, আমার তুমি বাইরে ফেলাও। আমার মার কাছে আমার পাঠিয়ে দাও, আমি আমার মারে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতেছি না বাবা। ওই কথা কইস না মা, তোর মারে হারাইছি, তোরে হারাইলে আমি থাকবুম কি নিয়া? মা একটু শান্ত, একটু শান্ত। আমি তো শান্ত হইতে পারতেছি না, আমি তো বুঝতেছি আমি কারে হারাই ফেলাইছি। আমার মন মানতেছে না বাবা, আমার মনটা ফাইটা যাইতেছে। একটু অপেক্ষা কর মা, তোর মার লাশ আইবো, আইবো, একটু অপেক্ষা কর। অপেক্ষার কথা কইতাছো, আমি তো অপেক্ষা করতেছি সেই কখন থেকে। কিন্তু বাবা, বাবা আমি কেমনে আমার মায়ের মুখটা দেখবো কত? আমার মারে তো কাটা চিরা করে একদম ক্ষত বিক্ষত করে ফেলাইছে, ওই মুখটা আমি কেমনে দেখবো? আমি সহ্য করতে পারবো না বাবা। কি করবো রে মা, কত অনুরোধ করলাম যে কাটা চিনার দরকার নাই, এটা তো আইন বুঝোস না। কি করবি, অপেক্ষা কর, একটু অপেক্ষা কর। আইসা পড়বো, আল্লাহ আইসা পড়বো, একটু অপেক্ষা কর মা। এই রাখ রাখ রাখ, আমাদের বাড়িতে এসে বসছি। মারে নিয়েছে বাবা। বাসন, মা আইসে, আইসে। বাজান রে, বাজান, বাজান তুই আইসো, বাজান আরো আগে আইলি নাকি? বাজান সব কি শেষ, আমার খুইলা কও। তোর মা দুনিয়ায় নাই। কি কও তুমি? মা নাই মানে? তোর মা মরে গেছে। মা মরে গেছে? কই কই মা কই? তোর মারে বুঝি পোস্টমর্টমে কাটাকাটি করার জন্য নিয়ে গেছে, আমরা অপেক্ষা করতেছি লাশের জন্য। তার মানে আমার গাড়িতে আমার মা, আমার গাড়িতে মারলাস, আমার মারলাস। আমার বাবার গাড়িতে আছে, আমি আমার মায়ের মুখটাও দেখি নাই, আমি আমার মারে চিনতে পারি নাই। ও বাবা কথা কো, একটা আমার লাগে কথা কো। ও বাবা গো, একটা কথা কও না মা। ও বাবা গো, ও বাবা গো, ও মা, ও মা আমি আইছি, তুমি দাও। এই যে আমি তোমার বলা, তোমার কাছে আইছি মা, একটা বার আমার দিকে চাও বাবা গো। বাজান, ও বাজান, বাজান তুমি জানো আমি যখন গাড়ি যাইতেছিলাম, আমার মা আমার লগে কথা কইছে। আমার মা আমার পাশের সিটে বসে আমার কইতাছে, তুই তোর বাবার দিকে আর তোর বোনের দিকে খেয়াল রাখিস।
আমি তো জানতে পারি নাই যে আমার গাড়িটা আমার মায়ের লাশ। এটা কেমনে হইলো বাজান? আমার আমার মা কেমনে মারা গেল? কে মারা গেল আমার মা? আমার মা বাজান রে, আমার মায়ের কি হয়েছিল ক বাবা? কিছু করে লাভ আছে কও? আমি তো আমার মায়ের হারাই ফেলাইছি। ওই মানুষগুলো আমার মায়ের বাঁচতে দিল না, মানুষগুলো একদম আমার মায়ের সারা জীবনের জন্য শেষ করে দিল। তুই থাকলে তোর মা মরতো না। আইসা তুই কত, তুই মায়ের কেমন সন্তান, তুই আমার কেমন ভাই, তুই ক। 10টা বছর তুই আমাকে চাইরে কত দূরে চলে গেছিস। 10 বছরে একবারও তোর আমার কথা মনে হয় নাই? মায়ের কথা তোর মনে হয় নাই? মনে হয় নাই যে একটাবার আমি খোঁজ খবর নেই আমার পরিবারের? আমার তো মনে হয়েছে। তো সত্যি করে কত, আমার মায়ের খুন করছে কেডা? কেডা আমার মায়ের মারছে? অন কই আর কি হইব, অন কই আর কি হইব? কি হইব আমি জানি না, আমি শুধু জানতে চাই কে আমার মারে মারছে, কারা আমার মারে মারছে। শুনবি তোর মা কেমনে মরছে? তাহলে শোন। আল্লাহ গো, আল্লাহ, আমি মনে হয় এবার বাঁচুম না। আরে মা, মা গো, আল্লাহ, আল্লাহ, মা তোমার কি হইছে? এমন করতেছো কেন? হ্যাঁ মারে, আমি মনে হয় বাঁচুম না মা। আমার কেমন যেন লাগতেছে, আমার দমটা বন্ধ হয়ে যেতেছে। আমার শ্বাসকষ্ট হইতেছে, আমার দমটা আটকে যেতেছে, আমার হার্ট মনে হয় কি ব্যথা করতেছে, কিরকম যেন লাগতেছে মা। আমি মনে হয় বাঁচুম না মা গো। মা গো, তোর বাবার একটু খবর দে। আমি মনে হয় বাঁচুম না মা, আমি বাঁচুম না। ওরে আল্লাহ গো। বাবা, বাবা তুমি এই জায়গায় বসে চা খাইতেছো? ওইদিকে মায়ের অসুখটা অনেক বাইরে গেছে, মা কইছে তোর বাপরে ডাইকা নিয়ে আয়। তোর ভাইয়ের কাছে যাস না কে? আমার কাছে তো, আমার কয়ে কি হইব? আমার কাছে তো টাকা পয়সা নাই। তোর বাইরে কয়ে তোর মারে ডাক্তার কাছে নিয়ে যা। বড় ভাইজানের কাছ থেকে কেমনে টাকা নিমু? বড় ভাইজান তো কিছুক্ষণ আগে তার বউরে নিয়ে তার শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছে। বেশি দূর মনে হয় যে যায় নাই। তুই যা, তুই তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, ওর কাছ থেকে টাকা নিয়ে তারপরে তোর মারে নিয়ে যা। আমি যাইতেছি, তুই যা। আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি। বড় ভাইজান টাকা দিব কি দিব না তাও তো বুঝতাছি না আমি। দিব, তুই বুঝে কইলে ও শুনবো। তুই তাড়াতাড়ি যা, আমি তোর মার কাছে যাইতেছি। ঠিক আছে, তাহলে তুমি মায়ের কাছে গিয়া বউ, আমি যাই। দে বড় ভাইজানের কাছে টাকা পাই কিনা। আচ্ছা যা, যা। চার ডাবটা দিয়ে যা মনে। আর তাড়াতাড়ি চলো না। বড় ভাইজান পারো না নাকি? ও বড় ভাইজান, বড় ভাইজান, বড় ভাইজান, বড় ভাইজান, তুমি শ্বশুর বাড়ি যাইতেছো? আর ওইদিকে তো মায়ের অসুখটা অনেক বেশি বাইরে গেছে। কি কইতাছস? আমার অসুখ বাড়ছে? কই, আমি তো কিছু জানি না। তুমি আর জানবা কেমনে? তুমি তো যাইতেছো শ্বশুর বাড়ি, তুমি কি আর মায়ের খোঁজ খবর তেমন রাখো? যাই হোক, আজকে আর তোমার শ্বশুর বাড়িতে যাওয়ার কোনো দরকার নাই, তুমি আমার সঙ্গে চলো। আমি তোর সাথে কিভাবে যাব? আমি তো তোর ভাবির সাথে ওদের বাড়িতে যাইতেছি। ঠিক আছে, তার মানে তুমি আমার সাথে যাবা না? তাহলে এক কাজ করো, আমারে কিছু টাকা দাও, আমি মারে নিয়ে ডাক্তারের কাছে যাই। তোরে টাকা দিব মানে? দেখ, তোরে টাকা দিলে কি লাভ হইব? তুই মারে ডক্টরের কাছে নিয়ে যাবি, লাভ কি? ভালো ডক্টর তো তুই চিনস না, তার থেকে ভালো আমি মারি নিয়ে যাবো। এই, তুমি এত বেশি কথা বলো কেন? মা যেহেতু অসুস্থ, ওর কাছে আমরা কিছু টাকা দিয়ে দেই, ওই মায়ের ডাক্তার দেখাক, আর আমরা এদিক থেকে ঘুরে আসি। তুমি না সত্যি বেশি বুঝো। মা অসুস্থ, এই সময় আমার বাবার বাড়িতে যাম, বিষয়টা খারাপ দেখা যায় না? চলো আমরাই মানে ডক্টরের কাছে নিয়ে যাবো। অথই চল, আই চলো। আচ্ছা তাড়াতাড়ি চলো। একটু ধৈর্য ধরো, খুব খারাপ লাগতেছে। আমার বুকটা ফাইটে যেতেছে গো, আমি বোধহয় বাঁচব না। ওই কথা বললো না, একটু ধৈর্য ধরো। অথইরে পাঠাইছি, আমি আর মাহফুজ আসতেছে, তারপরে তোমারে ডাক্তারের কাছে নিয়ে যাইবো। একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। আল্লাহ, আল্লাহ ভরসা। ওরা এখন আসে না কেন? আমার ওই যাই আইছে, সবাই আইছে। ও বাবা, আইছে। বাবা রে, আমি মনে হয় বাঁচব না বাবা। আমার 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 বুকটা উঠতে যেতেছে গা বাবা। আমি ভাইজান এইভাবে বসে থাকবা, তাড়াতাড়ি মারে ডাক্তারের কাছে নেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ, সেটা তো নিতেই হইব। আচ্ছা
এক কাজ করো আব্বা, অথই তোমরা একটু বাইরে যাও, আমি আমারে তৈরি করতেছি, তোমরা দরকার হলে গাড়ির ব্যবস্থা করো। আমি যাবো কেন? বাবা গাড়ির জন্য যাক, আমি মায়ের পাশে থাকি। তুমি বেশি বুঝতেছো, যাও না আব্বা, তাড়াতাড়ি যান, সময় নাই তো, আমার তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিতে হইব তো। আচ্ছা আচ্ছা টাকা লাগে আমি দিব, কোনো সমস্যা নাই। গিয়া ওই যে তোমাদের বৌমা যেটা কয় ওইটা করো। মা মা আমরা গাড়ির ব্যবস্থা করতেছি, তুমি একটু ধৈর্য ধরো। বাজবা বাজবা মা, তোমার কিছু করবো না। মা, তোমার এত বড় বড় ডাক্তার দেখাইতেছি, এত ভালো ভালো ডাক্তার দেখাইতেছি, এত এত টাকা ভাঙতেছি, কোনো কিছুই ধরা পড়তেছে না। আজকে তোমার অনেক বড় ডাক্তার দেখাবো, দেখো তুমি। হ্যাঁ আমি অসুস্থ, পুরানো অসুস্থ বাবা, কি অসুখ, কি ভালো হইব। মা, আপনার অনেক কষ্ট হয়ে যাইতেছে তাই না? আমরাও না আপনার পেছনে টাকা খরচ করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছি, আপনি তো বুঝেনি। আর তাছাড়া আপনার ছেলে তো আর সরকারি চাকরি করে না যে মাসে মাসে মোটা অঙ্কের টাকা বেতন পাইব। হ্যাঁ, আপনার ছেলের যে ইনকাম সেটা দিয়ে তো এই সংসারই ভালোভাবে চলে না, তার মধ্যে আপনার এত টাকার ওষুধ, চিকিৎসা এইসব কিভাবে করায় বলেন তো? বাবা আসলে আমার তো অনেক বয়স হয়েছে, এই কারণে নানান রোগে আমার আঁকড়ায় ধরছে, ভালো হইতেছে না, আমার ছেলেটারও অনেক কষ্ট হইতেছে। মা আসলে কি করব, নানান রোগ আমারও ধরে ফেলাইছে, আমি বোধহয় আর ভালো হইতে পারব না। আমি আমার মুখটার মধ্যে খুব যন্ত্রণা হইতেছে। মা গো, ও মা, মামা বাবা, তোমরা বুঝতেছি তোমাকে কষ্ট হইতেছে, আমার আর কত করবা তোমরা, আমার বলারা ও কল টাকা দিয়া আর কত সহযোগিতা করব। মা, আজকের পর থেকে আপনার শরীরে আর কোনো রোগ থাকবে না, আপনি একদম ভালো হয়ে যাবেন, আপনার আর কোনো চিন্তাই করতে হবে না, আর কোনো কষ্টও করতে হবে না। বাবা আমার কোথায় নিয়ে যাবে বাবা? নিশ্চয়ই কোনো ভালো ডাক্তারের কাছে নিয়ে যাইবা। মা, আমরা আপনাকে কোথাও নিয়ে যাব না, আজরাইল আপনাকে নিয়ে যাবে। আপনি একটু ভালো করে ঘরের চারপাশটা খেয়াল করে দেখুন না, আজরাইল এসে কিভাবে ঘোরাঘুরি করছে আপনার জানটাকে কবজ করার জন্য। বাবা তুমি এটা কি কইতাছো? আমার আশেপাশে কই আজরাইল ঘুরতেছে? আমি তো দেই না। ওই বাবা বাপুস, আর তোর বউ কি কয় সব কথা আছে? আমার চারপাশে বলে আজরাইল ঘুরতেছে। মা, তোমার বৌমা পাগল হয় নাই, তোমার বৌমা যেটা বলতেছে সত্য কথা বলতেছে। আজরাইল যে কখন এসে হাজির হয়েছে ঘরে আমরা বুঝতেই পারি না, এখন আমরা দেখতেছি পুরা ঘরে ঘুরতেছে। মা, এই দুনিয়াতে তুমি এত কষ্ট করে বাইচা থেকে কি করবা? এর চেয়ে ভালো হয় না তুমি পরপারে গিয়া ওপারে গিয়া একটু ভালো থাকো। কবিতা, তুমি কি কো? হ্যাঁ, আমি তো সেটাই বলছি মা, সেই কারণেই তো ঘরটাকে ফাঁকা করেছি, কারণ আজরাইল আমার মাধ্যমে আপনার জানটাকে কবজ করবে। এই, তুমি আবার বসে আছো কেন? গলায় ধরো তাড়াতাড়ি। কবিতা, একটা চিন্তা করে দেখো, আমার মা তো। এই গলায় ধর। বাবা 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 কি করতেছে মায়ের সাথে ওরা? হ্যাঁ, মায়ের সাথে কি করতেছে ওরা? এই তোর মার মুখ চাইপে ধরছে কে? মায়ের গলা চাপা ধরছে বাবা। মায়ের সাথে ওরা কি করতে চাইতেছে? কোনোভাবে কি মারে মাইরা ফেলতে চাইতেছে নাকি? তোর মার মাইরে মারাইতেছে, ওই দেখ বাপুস, ওই যে কিভাবে মুখ চাইপে ধরছে। ওই তোর মার মুখ চাপ কইতেছি। চাকুলা খুলো, দরজা খুলো। ওই তোর আরে তোর মারে মাইরে লাগছে। ওই তোর মারে মাইরে লাগছে। দরজা খুলো, জানালা খুলো। ওই কোনটা কে? ওই দরজা খোল, ওই দরজা খোল, দরজা খোল। বাবা কি করছো বাবু? যাক, অবশেষে আপদটা বিদায় হয়েছে, আমাদের কি খুশি লাগতেছে। মারে মাইরা
দরজা খোল, দরজা খোল। এই বসে আছো কেন? চলো। চিল্লাচিল্লি কিসের, হ্যাঁ? ওই হারামির বাচ্চা, ওই হারামির বাচ্চা, ওই জানোয়ারের বাচ্চা, তোর মারে কেমনে মারলি? তোর মার দুধ খাস নাই, তুই কেমনে মারলি রে? চুপ! কোনো কথা বলবা না, তোমারও মেরে ফেলামু। টাকা ভাঙতে ভাঙতে ফকির হয়ে গেছি। অমানুষ তুই একটা অমানুষ হিংস্র জানোয়ার হয়ে গেছস। আরে যে তুমি তুমি তুই কেমনে পারলা? হ্যাঁ, আমার ভাইটার অমানুষ বানাইছো, নিজে তো একটা জানোয়ার। দুজনে মিলে আমার মাটারে গলা টিপা মারলা। তোমাকে বিবেক একটু বাঁধলো না? হ্যাঁ না, বাঁধে নাই। কেমন করে বাঁধবো? টাকা খরচ করতে করতে আমরা একদম ফকির হয়ে গেছি। কয়দিন পরে তো এমনি তো মরে যাইতো, তাই গলা টিপা মারা যাইছি। আর এই যে বুড়া আর তোরেও কইতাছি, এই কথা যদি কেউ জানে না তাহলে কি করছি তোর বউয়ের দেখছসই তো। তোকে তো জানো না, সেম ভাবে মাইরা ফেলবো। এই এখন দাঁড়া আছো কেন? চলো এসো। কথাটা যে মন থাকে। আল্লাহর গজব পড়বো, আল্লাহর গজব পড়বো তো গৌবু। মানুষ সব মানুষ তোকে বিচার মাইছে দেখবো। ও আল্লাহ গো, কি হইলো? আরে আমার কি হইলো না আল্লাহ? ও তুমি কথা কও, ও তুমি কথা কও। আমি কিছুই করতে পারলাম না তোমার জন্য, আমি কিছুই করতে পারলাম না। আমাকে হাত পাও তো বাঁধা, আমি নিরুপায়, আমি তোমারে বাঁচাইতে পারলাম না। আমারে তুমি মাফ করে দাও। মানুষ এতটা জানার কেমনে হইতে পারে বাবা? ওর ভিতরে কি একটু মনুষ্যত্ব নাই? ওর ভিতরে কোনো প্রাণ নাই? ও নিজের মায়ের নিজের হাত দিয়ে খুন করলো। এটা কেমনে পারলো বাবা? ও এটা কেমনে পারলো? ওর ভিতরে মনুষ্যত্ব নাই রে মা, ও জানোয়ার হয়ে গেছে, ও জানোয়ার। আমারে তুমি মাফ করে দাও, আমি তোমারে বাঁচাইতে পারলাম না। বাবা, আমি আমার মারে হারায় ফেললাম সারা জীবনের জন্য। ও মা, মা উঠো না। এরপর বাজানরে আমি পুলিশে খবর দেই। পুলিশ আসে, পুলিশ এসে তোর মারে থানায় নিয়ে যায়, মর্গে নিয়ে যায় কাটাকাটি করতে। আমি না করছিলাম, তবুও শোনে নাই পুলিশরা। তোমরা কি পুলিশে বলো নাই যে ওরা আমার মায়ের খুন করছে? ও বাজান, আমরা কইছি, পুলিশও খুঁজতেছে, কিন্তু ওকে খুঁজে পাইতেছে না, কোথায় জানি হাওয়া হয়ে গেছে। পুলিশের কাম লাগবো না বাজান, আমি আইছি না, আমি ওকে রক্ত দিয়া গোসল করার আগ পর্যন্ত আমি ক্ষান্ত হব না। আমি প্রত্যেকটারে খুন করব, আমার মায়ের হত্যার প্রতিশোধ নিব আমি। আমার মা আমারে ছেড়ে চলে গেছে, 10টা বছর আমি আমার মায়ের আদর ভালোবাসা পাই নাই। আমার মায়ের আদর ভালোবাসা থেকে আমি বঞ্চিত ছিলাম। আমি শুধু অপেক্ষায় ছিলাম আমার টাকা পয়সা হইলে আমার মা রে, বাবা রে, আমার বোনরা আমি লইয়া যাবো। আমার আর সেই ভাগ্য হইল না বাবা, আমার আর সেই ভাগ্য হইল না। পারবি না, তুই পারবি না। আমরা অনেক চেষ্টা করছি। ওরা হিংস্র জানোয়ার হয়ে গেছে, ওদের মধ্যে কোনো মনুষ্যত্ব নাই। ওরা সব কিছু পারে। ওরা চাইলে ওরা আসলে তোরেও মাইরা ফেলতে পারে। ও বাজান, বাজানে আমাকে হুমকি দিছিল, কিন্তু আমরা ভয় পাই নাই, আমরা ঠিকই পুলিশটা খবর দিছি। বাজান, তুই ওগুলোকে পারবি না, আমি তোরে হারাইতে চাই না। বাজান, তুমি ভয় পাইও না, আমি তোমার পোলা, আমি আমার মায়ের প্রতিশোধ নেব। আমি বুইলা যাবো কেন আমার ভাই, কেন আমার ভাইয়ের বউ। তুই কইলি না ওরা জানোয়ার হয়ে গেছে, জানোয়ারের কয়টা রূপ আছে আর কি আছে আমি ওকে দেখাইয়া দেব। আমিও জানোয়ার হবো, দরকার পড়লে আমি নিজে জানোয়ার হইয়া ওই জানোয়ারের রক্ত দিয়ে আমি গোসল করবো। এই নিন, আপনাদের আসামিকে আপনাদের সামনে নিয়ে এসেছি। স্যার, আমি একটা অনুরোধ করি আপনারে, এই জানোয়ারের হাত মারতে তুলে দেন। আমি আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেব, ওরা আমি নিজে হাতে খুন করবো, ওরা আমি নিজে হাতে খুন করবো। এই, তুই কেমনে পারলি তোর গর্ভধারিণী মারে খুন করতে? আরে তুই যদি পালতে না পারতি, বাড়ি থেকে বাড়ি করে দিতি, আমার মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাইতো, তবু তো আমি আমার মারে দেখতে পারতাম। তুই আমার মারে ছিঁড়ে তোরে নাই করে দিছিস কেন? কেন খুন করছিস কো আমারে? কো কথা কো। স্যার, আমি আমার মায়ের হত্যার বিচার চাই।
এই অমানুষ দুইটারে আপনারা ফাঁসি দেন, আপনারা শাস্তি দেন, উচিত শাস্তি দেন। এই অমানুষ দুইটার মুখ দেখতে চাই না, ওরা অনেক জানোয়ার, হিংস্র ওরা। আপনার কাছে একটা অনুরোধ, আপনারা উচিত শাস্তি দেন। আরে এইটা আপনি কি করলেন? এখন তো আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। ঠিকই করছি, ও ওর মারে খুন করছে আর আমি আমার পোলারে খুন করে লাইছি। এখন তো আপনার বিরুদ্ধে খুনের মামলা হবে। হোক মামলা, মামলা হোক, আমারে থানায় নিয়ে যান। অফিসার, সেই সন্তান মারে খুন করতে পারে, সেই সন্তান এই দুনিয়াতে বাঁচায় রাখা ঠিক না। তাই আমার সন্তানকে আমি নিজ হাতে খুন করছি। ও আমি জানি আমার ফাঁসি হইব। হোক অফিসার, এই নরপিশাচদের যদি এইভাবে যদি নির্মূল না করি তাহলে আরেক সন্তান আরেক মারে খুন করব, ওই সুযোগ আর আমি দিব না। তাই আমি নিজের হাতে এই সন্তানকে আমি খুন করলাম, যেন অন্য সন্তানরা যেন হুঁশ হয়ে যায়, আর কোনো মা বাপরে খুন না করে, আর কোনো মা বাপরে খুন না করে। রানা সাহেব, আপনি এক কাজ করুন, লাশটাকে থানায় নেওয়ার ব্যবস্থা করুন, আর ওনাকে থানায় নিয়ে চলে আসুন। বাবা সবকিছু শেষ হয়ে গেল। মা হারাইলাম, বাবা